রবি তেজার ঈগল মুভিটি কিন্তু প্রায় সাড়া না পেলেও কিন্তু খুব কষ্ট করে হলেও কিন্তু ভালো টাকা কালেকশন করতে পেরেছিল এবং কম বাজেটের মুভি হলেও কিন্তু বেশিটা আয় করতে পারেনি এই রবি তেজার ঈগল মুভিটি। তো হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এখন সাবস্ক্রাইব করে সাথে থাকেন আর দেখতে থাকেন আমাদের নতুন ভিডিও। তো প্রায় অনেক দিন যাবৎ যারা রবি তেজার ফ্যান হয়ে আছেন এবং ভক্ত হয়ে আছেন তারা তো জানেন রবি তেজার মুভি কীরকম। 9 ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল রবি তেজার বিগ বাজেটের অ্যাকশন ধর্মী ছবি ঈগল, কিন্তু 20 দিনেই পঞ্চম প্রান্ত হয়েছিল সেই সিনেমার। দর্শক হলমুখও হয়নি, ওঠেনি বাজেটের 25%। প্রযোজকের মাথায় হাত, রবি তেজা মানিক কমেডি আর অ্যাকশনের যুগলবন্দি। রবি তেজার ছবি মানে কিন্তু সুপার ডুপার। আমরা দেখেছি তিনি আগে যে সব মুভি দিয়ে আছেন টোটাল দাদাগিরি এবং অনেক লেভেলে মুভি করে আছেন, দর্শকরাও কিন্তু সাপোর্ট করছেন এবং দর্শকদের তার বিগ ফ্যান আছে। তো দর্শকদেরও কিন্তু তিনি অনেক ভালোবাসা দিয়েছেন এবং ভালোবাসা পেয়েছেন। তো গোটা ভারতে তিনি সুপারস্টার, কিন্তু রবির হোলটা কি? একের পর এক ছবি মুখ থুবড়ে পড়েছে বক্স অফিসে, সাফল্য হাতড়ে বেড়াচ্ছেন। প্রযোজকরাও আপাতত 8টি প্ল্যাটফর্মে মুক্তি পাচ্ছে ঈগল, তবে শুরুতেই কোনো ওটিটি প্ল্যাটফর্মই এই ছবি কিনতে রাজি ছিল না। অনেক আবেদন নিবেদন পড়ার একটি প্ল্যাটফর্ম রাজি হয়, তবে কম বাজেটের চুক্তি হওয়ার কারণে টাকার অঙ্ক প্রকাশ করা হয়নি এই ঈগল মুভির। তো 100 কোটি টাকায় তৈরি হয় ঈগল। ছবি তৈরির ব্যয় হয় 80 কোটি আর বাকি 20 কোটি প্রোডাকশনে, কিন্তু 15 দিনে মাত্র 25 কোটি টাকা উঠেছে। বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছে ঈগল সিনেমা। তো ঈগল সিনেমাটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। তো ঈগল সিনেমাটা যখন মুক্তি পায় দর্শকরা কিন্তু হলে গিয়ে কিন্তু যারা রবি তেজার ভক্তরা আছেন তারা কিন্তু কিছু কিছু মুভির কারণে কিন্তু এই মুভিটি কিন্তু ফ্লপ হওয়ার দিকে চলে যায়। তো ঈগল মুভিটা কিন্তু এমনি কিন্তু প্রথম দিক দিয়ে কিন্তু ভালো লাগে যে তিনি যে তার একটি নায়িকা যে থাকে নায়িকাকে কিন্তু আপাতত তিনি দেয়নি, কিন্তু তিনি একজন মাফিয়া গ্যাং হয়ে ওঠে। তো মাফিয়া গ্যাং থেকে কিন্তু শুরু হয়, নায়িকার যে ক্যারেক্টারটা থাকে সেটা কিন্তু ভালো লেগেছে। তো রবি তেজার মুভি মানে সুপার ডুপার, আমরা সকলেই জানি যারা রবি তেজার ভক্তরা আছেন। এই মুভিটি কিন্তু বক্স অফিসে তেমন সাড়া না পেলেও কিন্তু ঈগল ছবিটি কিন্তু অন্য জনপ্রিয়তা লাভ করে। তো বক্স অফিসে একেবারে মুখ থুবড়ে পড়েছিল ঈগল ছবিটি। তো অনেক কাঠখড় পুড়িয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইটিভি ইউনিটকে ছবির ওটিটি সত্ত্ব বিক্রি করেছেন। নির্মাতারা এই নিয়ে টানা তৃতীয়বার ফ্লপ রবি তেজার সিনেমা। এর আগে মুক্তি পেয়েছিল রবি তেজার টাইগার নাগেশ্বরা রাও। 50 কোটি বাজেটের এই ছবি মাত্র 37 কোটি টাকা কিন্তু কালেকশন করতে পারে এবং দ্বিতীয় দিনে কিন্তু 47 কোটি টাকার একটি প্যান ইন্ডিয়ার মতো কালেকশন তৈরি করতে পারে। এটাও ছিল প্যান ইন্ডিয়া। তো দেখতেই তো পাচ্ছেন রবি তেজা কিন্তু এখন বর্তমানে যে সব মুভি করে যাচ্ছেন তিনি কিন্তু সেই সাফল্যের দিকে কিন্তু কিছুটা পিছিয়ে আছে। তো এই ঈগল মুভি কিন্তু তার এটি ক্যারিয়ারে কিন্তু প্রথম ফ্লপ হওয়ার দিকে এগিয়ে গিয়েছিল। তো যারা রবি তেজার ভক্ত আছেন তারা কমেন্টে জানিয়ে দিন যে আপনার কাছে রবি তেজার মুভি কেমন লাগে এবং এই ঈগল মুভি আপনি দেখে থাকলে কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিতে পারেন এবং ফ্লপ হওয়ার কারণ কি আপনার কমেন্টে জানিয়ে দিতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।